অবসরের কাজে আজকের রেসিপি নিরামিষ মাশরুম পকোড়া। প্রথমে বানানোর জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম। জল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে মাশরুমগুলো গরম জলের মধ্যে দিয়ে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ধুয়ে নিলাম। ধোয়া হয়ে গেলে একটা ছান্তার সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। সব মাশরুমগুলো তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। হাত দিয়ে লবণটা মাশরুমের সাথে মেখে নিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেব। 20 মিনিট পর মাশরুম থেকে দেখুন কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে। এক্সট্রা জলটা ফেলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখানে দিয়ে দিলাম কারি পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। প্রয়োজন হলে অল্প একটু জল দিলাম। খুব বেশি জল দিতে হয় না, এমনিতেই মাশরুম নরম জিনিস। এবার একটু 1 চামচ সয়া সস দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নিলাম। সবশেষে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা ভালো করে মিশিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একে একে পকোড়াগুলো ভেজে নেব। 2 পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠটা উল্টে দেব। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বাড়িতে বানানো এরকম খাবার সত্যিই কিন্তু খুব ভালো লাগে। বাকি পকোড়াগুলো একই রকমভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে দেব। পকোড়া ভাজার সময় গ্যাসের ফ্লেম কোনোভাবেই জোরে দেব না। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। সব পকোড়াগুলো একই রকম প্রসেসে ভেজে তুলে নিলাম। তৈরি হয়ে গেছে নিরামিষ মাশরুম পকোড়া। কি দেখে জিভে জল এলো না? তাই তো, খুব সহজ এবং খুব চটজলদি রেসিপি।